30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ তাআলাকে পাবার জন্য মধ্যপন্থা অবলম্বন করো। এই মধ্যস্থ ওসিলার মধ্যে মুজাদ্দিদ আল হাসানি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকতুবাতের মধ্যে লিখেছেন খোদা প্রাপ্তির ওসিলা হলো, অন্যতম ওসিলা হলো আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ পড়ে। আউলিয়া কেরামের মাধ্যমে আল্লাহ পাককে পাওয়া যায়। নবী পাকের কাছে এক অন্ধ সাহাবী গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো দোয়া করি হুজুর, আমি দেখে পড়তে পারি না, নবী গো আমাকে শিখিয়ে দেন আমি দোয়াটা কেমনে করব। নবীজি বললেন তুমি যখন দোয়া করবা তোমার দোয়ার ভাষাটা এমন হবে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? ওসিলা আছে না নাই? ওসিলা আছে। তো সেই সর্বশ্রেষ্ঠ ওসিলা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লিখেছেন মুফাসসির ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, মানুষ এসে দোয়া চাইলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি দোয়া করুন আকাশ থেকে যেন রহমতের বৃষ্টি বর্ষণ হয়, আমাদের কষ্ট হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার ভাষাটা এমন ছিল, তাফসীরটা করে দেখেন, নবীজির চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার ওসিলায় আল্লাহ তুমি রহমতের বৃষ্টি নাজিল করো। সুবহানাল্লাহ পড়ে। ওই সময় উনি বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, ওনার ওসিলা দিয়ে সাহাবী দোয়া করলেন। তাহলে ওসিলা আছে না নাই? একটু জোরে বলবেন। আছে, ওসিলা আছে। প্যারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের বহু আগে নবীজি কাবা শরীফ, নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মোতোয়াল্লি ছিলেন, খাদেম ছিলেন। তো ওনার কাছে মক্কা নগরের মানুষ গিয়া বললেন যে হুজুর আমরা খাবার পানির সংকটে আছি, খুব কষ্ট হচ্ছে আমাদের, তা আপনি দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন, আপনি তো কুরাইশদের নেতা, আপনি আমাদের মুরব্বী। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব ওনার কাছে দোয়া চাওয়ার পরে উনি আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ অতিবৃষ্টি হয়েছিল, বন্যা হয়েছিল, এই বন্যার কারণে জমজম কুয়াটা বন্ধ হয়ে গেছে, এটার কোনো চিহ্ন নাই, নিদর্শন নাই, পানিও নাই। আমার 10টা ছেলে তুমি আমাকে দিয়েছ। নবীজির দাদা বলতেছেন আমাকে 10টা ছেলে তুমি দিয়েছ, যদি তুমি জমজম কুয়ার সন্ধান দিয়ে দাও, যদি জমজমের পানির যদি তুমি নহর জারি করে দাও, তাহলে আমার এই 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে তোমার রাহে আমি কুরবানি করে দেব। বুঝতে কষ্ট হয় না তো আপনাদের? কিছু কথা বলে যাই তথ্য ভিত্তিক, আপনাদের জীবনে কাজে লাগবে। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। নবীজির দাদা মানত করলেন, ওসিলা করলেন যে 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে কি করবেন? কুরবানি করবেন আল্লাহর রাহে। আল্লাহ পাকের দরবারে এক দিক দিয়ে মুনাজাত করেছেন, দরখাস্ত করেছেন, অন্য দিক দিয়ে কবুল হয়ে গেছে, পানির নহর জারি হয়ে গেছে, জমজমের পানি সবাই শ্রদ্ধা ভরে পান করে, তৃপ্তি ভরে পান করে। মক্কার বহু গোত্রের মানুষ আইসা বললেন ও গো আব্দুল মুত্তালিব, তুমি একা জমজমের কূপের মালিক না, এই কুয়ার মালিকানা আমাদেরও আছে। নবীজির দাদা বললেন এই কুয়ার মালিকানা আমি দাবি করি নাই, তোমরা যখন আমার কাছে দোয়া চেয়েছো আমি আল্লাহ পাকের দরবারে বলেছি আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান আমি আল্লাহর রাহে কুরবানি করে দিব। আল্লাহ তাআলা কবুল করলেন, দোয়া কবুল হয়েছে, আর জমজম কুয়ার সৃষ্টি হয়ে গেল। নতুন করে ওই জমজমের পানি আমরা পান করি। আমার সন্তানের বিনিময়ে
কুরবানির বিনিময়ে পানি এসেছে, আর তোমরা জমজমের কুয়ার মালিকানা দাবি করতেছো। একদিন হঠাৎ করে কাবার হাতিমে ঘুমিয়ে আছেন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব। আল্লাহ বললেন, এ মুত্তালিব, তুমি আমার কাছে বলেছিলে যদি জমজম কুয়া সৃষ্টি করে দেই, পানির নহর যদি জারি করে দেই, তাহলে তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে তুমি কুরবানি করে দিবে। অনেক দিন হয়ে গেল পানি পান করো, কিন্তু তোমার ছেলেদের মধ্য থেকে একটা ছেলে কুরবানি করো নাই। তুমি যদি তোমার একটা ছেলেকে কুরবানি না করো, 10টা ছেলে তোমার মারা যাবে। আর যদি তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে কুরবানি না করো, জমজমের পানি আমি দিয়েছিলাম, আমার নেয়ামতের পানি, এই জমজমের কূপ আবার বন্ধ হয়ে যাবে, তোমরা পানি পান করতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন। ওই সময়ে তাওরাত কিতাবের পণ্ডিত যারা ছিল তাদের কাছে চলে গেলেন, গিয়া বললেন, আমি কাবার হাতিমে ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নে দেখলাম আমি যে মানত করেছিলাম যদি মানত পূর্ণ না করি তাহলে আমার 10টা সন্তান মারা যাবে। আমি যদি মানত পূর্ণ না করি তাহলে জমজমের কুয়া বন্ধ হয়ে যাবে। তাওরাত কিতাবের পণ্ডিতরা বললেন, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তোমার সন্তান কুরবানি করা লাগবে। উনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া ওনার বড় সন্তান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, নবীজির চাচা, বড় চাচা, এই আব্বাস, আমি স্বপ্নে দেখেছি আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে কুরবানি করতেছি। আমি মানত করেছিলাম একটা ছেলের কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা পানি দিবেন, জমজমের কুয়ার পানি দিয়েছে আল্লাহ, এখন আমি কুরবানি করব। আব্বাস বললেন, কেমন কথা তুমি বললা? তুমি যখন নিয়ত করেছিলা, মানত করেছিলা, ওসিলা দিয়েছিলা, তখন কি আমার নামটা তুমি বলছিলা? নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব বললেন, না না, তোমার নাম বলি নাই, আমি বলেছি আমার একটা সন্তান কুরবানি করব। বাবা, তাহলে আমাকে কুরবানি করতে পারবে না, যেহেতু আমার নামটা তুমি বলো নাই, এটা কখনো সম্ভব না। আমাকে কুরবানি করে তুমি পানির নহরটা জারি রাখবে। দ্বিতীয় সন্তানের কাছে চলে গেলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা। এ আমির হামজা, আমি স্বপ্নে দেখছি আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি কুরবানি করি। আল্লাহ তাআলা নিয়ামতের পানি, জমজমের কুয়ার পানি ফিরিয়ে দিলেন একটা ছেলের কুরবানির বিনিময়ে। এখন তো আমাকে কুরবানি করা লাগবে। তাওরাত কিতাবের পণ্ডিতদের কাছে গিয়েছিলাম, তারা বলেছেন কুরবানি করার জন্য বিকল্প কোনো পথ না, তোমার মতটা কি তুমি বলে দাও। আব্বা কেমন কথা বললেন, সন্তান কুরবানি করে পানির নহর জারি করবেন, এটাও হইতে পারে না, আমার পক্ষে সম্ভব না, আমাকে কুরবানি করতে পারবেন না যেহেতু আমার নামটা বলেন নাই। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 9 নাম্বার পর্যন্ত বাদ। 10 নম্বর ছেলে নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ। কি নাম? একটু জোরে বলবেন, কি নাম? খাজা আব্দুল্লাহ। খাজা কইলে আবার সমস্যা নাই তো? কি কন? অনেকের আবার সমস্যা, বলে হুজুর খাজা আবার বাবা, এগুলি কি বলেন আপনি নাকি? আমি 2024 সালের অক্টোবর মাসে আজমির শরীফ গিয়েছিলাম। আজমির শরীফ কই বাংলাদেশে? কোথায়? ভারতের রাজস্থান। সেখানে খাজা বাবা মাইনুদ্দিন চিশতির দরবারে গিয়েছিলাম জিয়ারতের উদ্দেশ্যে। তার আগে গিয়েছিলাম ভারতের পূর্ব পাঞ্জাব, দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ, যিনি সম্রাট আকবরের দ্বীন আলাহির বিরুদ্ধে সংগ্রাম করে হযরতে মুজাদ্দিদ আল ফাসানি এই পৃথিবীতে সত্য ইসলামকে কায়েম করেছিলেন। আল্লাহু আকবার বলেন। তরিকে মুজাদ্দিদিয়ার প্রবর্তক, সৌভাগ্য হয়েছে ওনার জিয়ারতের।
এরপরে ভারতের বারাস, সেখানে 9 জন নবী শুয়ে আছেন, লেখা আছে 9 নবী উকা মাজার। সেই মাজার শরীফ জিয়ারত করে রাজস্থানের দিকে প্রথম গেলাম খাজা বাবার বড় ছেলে মামুজির মাজার বলে, ওনার মাজার শরীফ জিয়ারত করে আজমিরে গেলাম। আমরা সারা জীবন ওনার জীবন থেকে পড়েছি, জীবনী থেকে পড়েছি। ওনাকে পিতৃয়ের লোকেরা পানি দিয়েছিল না অজু করার জন্য, আনা সাগর শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, শুনছেন না আপনারা? আমার মনে খুব কৌতূহল জাগলো যে এই জায়গাটা আমাকে দেখতে হবে। হাঁটা শুরু করলাম, চিন্তা করলাম নেয়ামতের জিনিস দেখবো, আবার এটা গাড়ি দিয়ে গেল। আজমিরের 1 নাম্বার গেট এখনো সাক্ষী হয়ে আছে, দক্ষিণ পাশে। উত্তর পাশে 1 নাম্বার গেটটা। এই গেটের নিচ দিয়া সরাসরি হাঁটতে হাঁটতে 20 মিনিটের মতো সময় লাগছে, আনা সাগরের একেবারে পারে চলে গেছি। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। 2 ঘন্টার মতো তাকিয়ে থাকলাম। আল্লাহর নিয়ামত, কত পানি, কত পানি, কত পানি রে। আল্লাহর ওলিরে পানি দেয় নাই, পানি শুকিয়ে গেলেন। ঘটনা হলো এই রকম। আল্লাহর ওলি খাজা বাবা মাইনুদ্দিন চিশতি পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন। পাহাড়টার নাম হলো তারাগড় পাহাড়, এখনো সাক্ষী হয়ে আছে। ওই তারাগড় পাহাড়ের উপরে ছোট্ট একটা ঘরে হুজুরায় আল্লাহর ওলি থাকে। একজন ভক্ত চলে গেলেন আনা সাগরে ওযু করার জন্য। পিতৃয়ের লোকেরা বাধা দিলেন, উনি চলে আসলেন, মনটা খারাপ। খাজা বাবার কাছে যখন বললেন, ওনার এক বৃদ্ধ খাদেম, পুরান খাদেমকে বললেন যাও। ওনার একটা কাঁসার বাটি ছিল, এই বাটি দিয়া বললেন যাও তুমি 1 বাটি পানি নিয়ে আসো, আমি ওযু করব। ওই খাদেম যখন গেলেন, যাওয়ার পরে পিতৃয়ের লোকেরা চতুর্দিক থেকে আনা সাগরটাকে বন্ধ করে রেখেছে যাতে করে পানি নিতে না পারে। খাদেম বললেন আমি ওযু করব না, গোসল করব না, বেশি পানি নিব না, 1 পেয়ালা পানি আমি নিব। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি দাঁড়ায় রইছে। উনি বললেন বাবা যতক্ষণ তুমি না আসবা ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে যাব না। আমি তাকায় দেখব তুমি পানি নিয়ে আসবা, আমি ওযু করব। এক পর্যায়ে রাজি হলেন, বললেন ঠিক আছে 1 পেয়ালা পানি নিতে পারবা, বেশি কিছু করতে পারবা না। উনি যখন পানি নিয়ে চলে আসতেছিল, পানি নিয়ে শুধু দাঁড়াইলে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত, আল্লাহর কুদরত। আনা সাগরে এত পানি, কিন্তু মুহূর্তের মধ্যে পানি শুকাইয়া সাগরটা মরুভূমি হইয়া গেছে। পূর্ব পশ্চিমের সাগরের কোল দেখা যায় না, কিনারা দেখা যায় না, কিন্তু দক্ষিণ পাড়ে দাঁড়াইলে উত্তর পাড়টা দেখা যায়, পাহাড়টা দেখা যায়। দাঁড়ায় কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম, একটা লাইভ ভিডিও দিলাম, এই বয়ানটা করলাম সেখানে দাঁড়াইয়া, আছে আমার মোবাইলের ভিতরে। পানি নিয়ে চলে আসলেন, সাগর শুকিয়ে গেল। আজমিরে খবর হয়ে গেল, রাজস্থানে খবর হয়ে গেল, দিল্লিতে খবর চলে গেল, আনা সাগরে পানি নাই, পানি শুকাইয়া মরুভূমি হয়ে গেছে। কারণটা কি? কারণ হলো আল্লাহর ওলি খাজা বাবা মাইনুদ্দিন চিশতিকে পানি দেয় নাই, এই কারণে পানি শুকিয়ে গেছে। এইবার পিতৃয়ের লোকগুলো রাজার কাছে গেলেন, গিয়া বললেন মহারাজা এই পানি তো শুধু মুসলমানের দরকার না, আমাদেরও দরকার। এই পানি যদি আমরা না পাই গোসল করবো কেমনে? এই পানি যদি না পাই আমরা রান্না বান্নার কাজে ব্যবহার করবো কেমনে? পানির অপর নাম হলো জীবন, পানি তো আমাদেরও লাগবে, এখন কি করার? রাজা ব্যর্থ হয়ে গেলেন। পিতৃরাই বললেন এক কাজ করো,
ওই ফকির দরবেশের কাছে চলে যাও। আল্লাহর ওলি খাজা বাবার কাছে গিয়া বললেন, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি নাই, তাই তো আমরা পানি নিষেধ করেছি। এই পানির মালিকানা শুধু আমাদের না, এই মালিকানা মুসলমানদেরও আছে। আল্লাহর ওলি খাজা বাবা মাইনুদ্দিন চিশতি বললেন, যাও খাদেম, পানিটা তুমি ফিরিয়ে দিয়ে আসো। ওই এক পেলা পানি যখন আবার আনা সাগরের মধ্যে ডাইলা দিলেন, আল্লাহর মেহেরবানি, ওই সাগরটা কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহর ওলির জবান আর আমাদের জবান একরকম। আল্লাহর ওলির জবান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কুদরতি জবান। বলবেন হুজুর এটা কেমন কথা, শরীয়ত কি আলাও করে? মালাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা হয় আল্লাহর, আল্লাহ হয় ওই বান্দার, ওই বান্দার জবান হয় আল্লাহর জবান, ওই বান্দার হাত হয় আল্লাহ পাকের হাত, ওই বান্দার ওই পা হয় আল্লাহ পাকের পা। বান্দা যাহা বলে রে আল্লাহ পাকের কুদরতি জবান দিয়া বলে। আর আমরা তো ফাহেসা কথা বলি, আমরা মিথ্যা কথা বলি, আমরা চুগলখড়ি করি, আমরা গীবত করি, পরচর্চা করি, আমরা পরনিন্দা করি, যার কারণে আমাদের এই জবানের কথা আমার আল্লাহ শোনে। এমনকি সমাজের মধ্যে ভালো মানুষ আছে, তার দোয়া কবুল হয় না যদি সমাজের মধ্যে মন্দ লোক থাকে। বলবেন হুজুর এটা কেমন বলেছেন? হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের কাছে উম্মতরা গিয়া বললেন যে হুজুর অনেক দিন হয় বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন বৃষ্টির জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা সবাই আসে ময়দানে, বৃষ্টির জন্য দোয়া হবে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ বান্দারা কষ্ট পাইতেছে, বৃষ্টি বড় প্রয়োজন, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি নাজিল করো। মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে দিলেন, বৃষ্টির পরিবর্তে রৌদ্র বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরা এত কথা বলে কেন, ব্যাপারটা কি? এই যে পিছন দিয়া রাস্তা দিয়া একটু বন্ধ করানো যাবে না? দেখেন একটু সম্ভব হলে বন্ধ করার। আসছি যেহেতু কষ্ট কইরা কিছু কথা বলে যাই, জীবন আর আশা হয় কিনা। ওয়াজের 35 বছর পরে আপনাদের এই করিমগঞ্জের এই অঞ্চলে আসলাম, আর বাসমই কয়দিন? কি কন মানুষ বাসে কয়দিন? অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইলে যাবি কবর মাজার, মন ঘুমায় না রে। একদিন এমন ঘুম ঘুমাইবেন সকালবেলা ঘুম থেকে আর জাগতে পারবেন না। ছেলে মেয়েকে ডাকবে, বাবা উঠো, বাবা উঠো, বেলা উঠে গেছে, নামাজ পড়বা না, বাবা গো বাজারে যাইবা না, উঠো। বাবারে নাড়া দেয়, ডাকে, বাবা কথা বলে না। ছেলে মেয়ে মার কাছে দৌড়াইয়া গিয়া কয়, মা গো বা ব্যাপার বুঝলাম না, প্রতিদিন বাবাই উঠে জাগনা হয়, নামাজ পড়ে বাজারে যায়, কথা বলে, আমাদেরকে কোলে নেয়, আদর করে, আজকে উঠে না, কথা বলে না, কি হইছে বাবার? মা বুঝে ফেলেছেন, দৌড়াইয়া যাইয়া বাবার পা ধরে নাড়া দেয়। স্ত্রী স্বামীর পা ধরে নাড়া দিলে সারা শরীরটা নড়তেছে। মা চুল দিয়া চোখের পানি মুছে আর বলে, বাজান রে, তোর বাবায় জনমের ঘুম ঘুমাইছে, ওই ঘুম আর কোনদিন ভাঙবে না। কেমন করে ঘুমাও রে মন, কেমন করে ঘুমাও রে মন, ফজর
করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? হে যুবক, এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান, আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহর দরবারে ক্ষমা চাইব। পূর্ববর্তী বক্তা বলতেছিল ভূমিকম্পের কথা, বারবার নাড়া দেয়, বারবার সতর্ক করে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ বলে বান্দা মাঝে মাঝে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলে বান্দা, এ বান্দা মাঝে মাঝে পরীক্ষা করব, তোমার জানের ক্ষতি দিয়া, মালের ক্ষতি দিয়া, ওই অবস্থাতে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, অবাশিরি সাবিরিন, আমি আল্লাহ তোমাদের নিয়ামত দিব। সবর, ধৈর্যের গুণ আমাদেরকে অর্জন করতে হবে। তায়েফের ঘটনা বলেছেন, উহুদের ঘটনা বলেছেন। এই তায়েফের ময়দানে আমার নবী পাক সবচাইতে বেশি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমার নবী অধৈর্য হন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, হুজুর আপনি হুকুম দেন, পাহাড় চাপা দিয়ে কাফেরদেরকে সব শেষ করে দেই। রহমতের নবী বলছেন, সবাইকে যদি ধ্বংস করে দাও, আমি কার কানে কালেমার দাওয়াত পৌঁছাবো? সেই নবীর উম্মত আমরা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী রহমত, নবী কি রহমত, আল্লাহ কি রব। আমার আল্লাহ হলো রব, নবী হলো রহমত, আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, দয়াল নবী মায়ার নবী, আপনি আমার জীবনের জীবন, দয়াল নবী মায়ার নবী, আপনি আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বেবে দেখো মনে মনে, প্রেম নি করছ নবীর সনে, নইলে ঠেকে রোজ হাসরে, নইলে ঠেকে রোজ হাসরে, নিদানের কালেতে। আল্লাহুম্মা সাল্লি
পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ও আল্লাহ, দোয়া করলাম বৃষ্টির জন্য, বাড়াই দিলা রৌদ্রের তাপও বাড়াই দিলা, কারণটা কি? আল্লাহ বলেন, মুসা রে, এ মুসা, তোমার এই মাহফিলে মজলিসে আমার এমন একজন আল্লাহ আমার বান্দা আছে, যেই বান্দা একদিন না 2 দিন না 40 বছর যাবত আমার নাফরমানি করে। তার নাফরমানির কারণে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। আমগো সমাজে নাফরমান আছে না? আছে। আল্লাহরে মানে না, আছে না নাই? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ। বাজান দেখ, হযরতে মুসা আলাইহিস সালাম উনি ঘুরে দাঁড়াইলেন, ঘুরে দাঁড়াইয়া বললেন, একজন আছে যিনি আমার আল্লাহর মানো না, নাফরমানি করো, একদিন না 2 দিন না 40 বছর, কে তুমি? বের হও, বলো দেখি। তোমার কারণে বৃষ্টি বন্ধ। মনে মনে চিন্তা করে, নাফরমান আমি যদি স্বীকার করি, মানুষ আমারে চিনবে, আমাকে মন্দ বলবে। সংকট একটা, 2 নাম্বার সংকট, আমি যদি দাঁড়ায় থাকি এখানে, আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। একদিকে স্বীকার করা যাবে না, স্বীকার করলে সবাই চিনে ফেলবে। 2 নাম্বার, আমি যদি স্বীকার না করি, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, কি করব? মনে মনে চিন্তা করে, আহারে আল্লাহ বলেছে, বান্দারে যত গুনাহ তুমি করো না কেন, আমার রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের চাইতে বেশি গুনাহ তুমি করো নাই। এ বান্দা, গুনাহ করেছ, তওবা করো আমার দরবারে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছে, বান্দা খালেস তওবা করো। ওই নাফরমান বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর দরবারে বলে, আল্লাহ ও আল্লাহ, আমি তো নাফরমানি করেছি, আমার কারণে বৃষ্টি বন্ধ। আল্লাহ তুমি আমার লজ্জা দিও না, আমাকে তুমি লজ্জিত করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমা করনেওয়ালা। বান্দার কাস্ত হলো গুনাহ করা, আমার আল্লাহর শান হলো রে বান্দার গুনাহ মাফ করে দেওয়া। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলেন। একদিক দিয়ে ক্ষমা, আর একদিক দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ব্যাপার বুঝলাম না, তুমি বললা নাফরমান আছে, 40 বছর নাফরমানি করে, তুমি বৃষ্টি বন্ধ রাখছো, কিন্তু এখান থেকে কেউ বের হয়ে যায় নাই, স্বীকার করে নাই, নাফরমানি করে। ব্যাপার বুঝলাম না কেমনে তুমি আবার বৃষ্টি দিলা। আল্লাহ তুমি একটা বার দেখায় দাও, কার কারণে বৃষ্টিটা বন্ধ ছিল। আল্লাহ বললেন, মুসা রে, এ মুসা 40 বছর নাফরমানি করেছে, এই কারণে আমি অ্যাকশন নেই নাই, মুখের খানা বন্ধ করি নাই, শরীর থেকে পোশাক খুলে নেই নাই, বিবি থেকে বিছনা আলাদা কইরা দেই নাই, পৃথিবীর কারো কাছে আমি বলি নাই আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার। 40 বছর পরে বুঝি তোমার কাছে তাকে পরিচয় করায়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইন্না লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইন্না লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু তুমি দয়ার ধৈবরা,
পারাবার, দুঃখের সাগর তুমি করলে পার। পাপী তাপী এ গুনাহগার চাই তোমার করুণা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইন্না লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, মনে নেই আপনাদের? মনে আছে? কি মানত করছিল? 10টা ছেলের মধ্যে কয়টা ছেলে? একটা ছেলে আল্লাহ রাহামে কুরবানি করে দিল। 9 জনে বললেন আব্বা এটা সম্ভব না। আপনি কেমন মানত করলেন, কেমন দরখাস্ত করলেন, কেমন ওসিলা দিলেন? আপনি আর কিছু পাইছেন না? তাওরাত কিতাবের পণ্ডিতদের কাছে গেছে, গিয়া বলতেছে আমারও তোমরা পরামর্শ দাও, আমি তো খুব বিপদে আছি, আমার তো কোনো ছেলে রাজি হয় না। বলে কয় ছেলেকে বলেছেন? বলে 9 জনকে। একজন তো বাকি আছে। বলে হ্যাঁ আমার ছোট্ট ছেলে, আমি খুব মহব্বত করি তারে, তার কাছে চলে যান। খাজা আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহর কাছে চলে আসলেন, নবীজির আব্বার কাছে। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, আমি তো আল্লাহর কাছে বলেছিলাম জমজমের কুয়াটা যদি আবার আল্লাহ জারি করে দেন, পানি যদি দিয়ে দেন, আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি কুরবানি করে দিব। আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন যদি আমি একটা ছেলেকে কুরবানি না করি আল্লাহ 10টা ছেলে নিয়ে নিবেন, জমজমের কুয়াটা বন্ধ করে দিবেন, পানি আমরা পাইব না। বাবা তুমি কি বলো? বলো দেখি, আমি তোমারে কুরবানি করতে চাই। কেমন বাবা রে, কেমন বাবা আমার নবী? আব্বা আপনি যদি আমার কুরবানি করেন আমি মোটো ধৈর্য হব না, আমাকে সবরকারীর মধ্যে পাবেন। আপনি আমাকে কুরবানি করে ফেলেন, আমার কোনো দ্বিমত নাই। আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব এলান করে দিলেন, এ মক্কাবাসীরা, কুরাইশরা, তোমরা শোনো, আমার 10টা ছেলের মধ্যে ছোট্ট ছেলে আব্দুল্লাহ রাজি হয়েছে, তাকে আমি কুরবানি করব। কাবার চত্বরে ডিক্লার দিলেন। কাবার চত্বরে যখন ঘোষণা দিলেন, মক্কার 250 মহিলা, 250 সুন্দরী মহিলা কাবার চত্বরে আইসা বললেন, আব্দুল মুত্তালিব এটা কেমন কথা তুমি বললা? আব্দুল্লাহ তুমি কুরবানি করতে চাও, তাকে তুমি জবাই করতে চাও, এইটা কখনো হবে না। ওই আব্দুল্লাহর দিকে আমরা তাকাইলে আমাদের মনটা শান্তি হইয়া যায়, ওই আব্দুল্লাহরে দেখলে আমাদের বড় ভালো লাগে। ওই মক্কার যুবকেরা, মক্কার ব্যবসায়ীরা, চাকরিজীবীরা কাবার চত্বরে আইসা বললেন, হুজুর আপনি কাবা ঘরের মতো আল্লি, আপনি কুরাইশের নেতা, কিন্তু যা ইচ্ছা তাই তো আপনি করতে পারেন না। ওই আব্দুল্লাহর কপালিতে, কপালের মধ্যে নূর চমকায়। আমরা যখন সকালবেলা ঘর থেকে বের হই, ওই আব্দুল্লাহর দিকে তাকাইলে আমাদের ব্যবসায় উন্নতি হয়। আব্দুল্লাহর চেহারা দেখা ঘর থেকে বের হইলে আমাদের সব কাজের মধ্যে বরকত হয়। ওই আব্দুল্লাহর দিকে তাকাই আমরা যখন কাজের মধ্যে যাই, ওই কাজে আমাদের বরকত হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আব্দুল মুত্তালিব, আপনি তাকে কুরবানি করতে পারবেন না। যদি তাকে কুরবানি করেন আমরা এখানে শুয়ে পড়বো, সবাই অনশন করব, এটা কশিন কালো হতে দিব না। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। একদিক দিয়া ছেলের কুরবানি করবেন, আরেক দিক দিয়া মক্কা নগরের শত শত মহিলার উপসিক। ওই যুবক ছেলেরা আইসা বাধা দিলেন, না না আব্দুল্লাহরে কুরবানি করতে দিব না। এখন উনি কি করবেন? চলে গেলেন তাওরাত কিতাবের পণ্ডিতদের কাছে,
গিয়া বলেন আমাকে একটা পরামর্শ দেন, এই অবস্থা এখন আমি কি করতে পারি? তাওরাত কিতাবের পণ্ডিতটা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন। নিজের সন্তানকে কুরবানি করবেন, উদ্যত হয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের হাত বেঁধেছেন, পা বেঁধেছেন, চোখ বেঁধেছেন, কুরবানি করবেন। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি দুম্বা কুরবানি হয়ে গেছে, সন্তান কুরবানি হয় নাই। আপনি এক কাজ করেন, ছেলের পরিবর্তে আপনি একটা লটারির ব্যবস্থা করেন। এক দিক দিয়া ছেলের নাম দেন, আরেক দিক দিয়া একটা উটের নাম দেন। লটারিতে যার নামটা উঠবে তাকে আপনি কুরবানি করে ফেলবেন। উনি চলে আসলেন কাবা চত্বরে, সবার সামনে একটা লটারির ব্যবস্থা করলেন। একদিক দিয়া প্রিয় নবীজির বাবা খাজা আব্দুল্লাহর নামটা লিখলেন, আর আরেক দিক দিয়ে একটা উটের নাম লিখলেন। লটারি দেওয়ার সাথে সাথে উটের নাম আসলো না, কুরবানির জন্য নবীর বাবা খাজা আব্দুল্লাহর নাম এসেছে। একবার, দুইবার, তিনবার, 99 বার লটারি হলো রে, ওটার নাম আসে না, নবীজির বাবা আব্দুল্লাহর নাম আসে। আহা, চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন কি করব। এইবার কুরাইশরা বললেন, আরেকটা বার তুমি দেখো, এইবার শেষবারের মতো যার নাম আসবে তারে কুরবানি করে দিবা। একদিক দিয়ে লেখছে 100 উট, আরেক দিক দিয়ে লেখছে আব্দুল্লাহর নাম। লটারি দেওয়ার পরে এইবার আব্দুল্লাহর নাম না উঠা 100 উটের নাম উঠেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 100 উট কুরবানির বিনিময়ে জমজমের কুয়াটা জারি থাকবে। 100 উট কুরবানির বিনিময়ে 10টা ছেলেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে। আমরা অনেকে মানত করি, কিন্তু মানত পূর্ণ করতে চাই না। মানত করছি গরু দিমু, একটা গরু গাইটা খাওয়াই দিমু, ছেলে হইছে, বড় হয়ে গেছে গা, মানতের কথা বইলা গেছে। হুজুরের কাছে গিয়া জিজ্ঞাসা করে, হুজুর আমি যদি একটা মুরগি দিয়া দিই তাহলে হইতো না? নিয়ত করছিল কি? মানত করছে গরু। হুজুরের কাছে মাসালা চায়, মুরগি দিলে হইতো না? তো হুজুর কয়, মুরগি দিলে কেমন হইব? কে হুজুর, মুরগির একটা জান, গরুরও তো একটা জান। আমি চালাকি করলে আল্লাহ আমার চালাকি বুঝে কি বুঝেন না? একটু জোরে কর, বুঝে কি? এই জন্য যখন মানত করবেন বুঝা শুইনা করবেন। মানত করে ফলাইলেন, বিপদে পইরা বলে আল্লাহ এই তুফান থেকে বাঁচাইলে আমি 10টা মিসকিনদের খাওয়াই দেব, আর খবর নেই। হয় কি হয় না? হয়। যেন চালাকি চলবে না, মানত পূর্ণ করতে হবে। আল্লাহ কয়, তুমি যদি একটা ছেলের কুরবানি না করো তাহলে তোমার 10টা ছেলে আমি নিয়ে যাই মুগা, জমজমের পানি বন্ধ করে দিব। আমগো দান হয়, দানের ওসর দেই না, জাকাত দেই না। লক্ষ লক্ষ টাকা কামাই, জাকাত দেই না। ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ, 15টা কারণের মধ্যে একটা কারণ হলো জাকাত অস্বীকারী, জাকাতের প্রতি অনীহা। তার মধ্যে আরেকটি অন্যতম কারণ, নতুন নতুন আলেমরা পুরান দিনের আলেমদেরকে, ফকিদেরকে বলবে এরা ছিল মূর্খ, এরা বেশি জানতো না। যেমন আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে অতি পণ্ডিত কিছু হুজুর বাড়িছে, দূর আগের দিনের হুজুররা বেশি বুঝছে না, এই জন্য মিলাদ কিয়াম করছে। আমরা করি না, আমরা লেটেস্ট। কি আছে না নাই? অথচ তার মুরব্বীরা কইরা গেছে। আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যার কবর মক্কা নগরে আমি জিয়ারত করে আসছি, জান্নাতুল মুআল্লার মধ্যে ওনার কবর। ওনার কিতাবের মধ্যে উনি লিখেছেন, মিলাদে মুস্তাফায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছি আর আমার মনে তৃপ্তি পেয়েছি। এই মিলাদে মুস্তাফায় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা গুনাহের কাজ না, এটা সওয়াবের কাজ, মুস্তাহসান। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সদর হুজুর শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে মারিফাত তথ্য। এই মারিফাত তথ্য আপনি খুলে দেখেন, উনি বলেছেন মিলাদে মুস্তাফায় দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া তাজিমান, এটা বরকতের কাজ, এটা সওয়াবের কাজ, এটা গুনাহের কাজ না।
সুবহানাল্লাহ পড়েন না? তা আপনি ফতোয়া দেন কেন? আপনার যদি মন না চায় আপনি শুয়ে থাকেন, আপনার পায়ে ব্যথা থাকলে আপনি বসে থাকেন, আপনাকে আমরা জোরাজোরি করব না। কিন্তু যারা দাঁড়িয়ে দেয় তাকে বসাইতে পারবেন? আমরা ওয়াজিব, সুন্নত, ফরজ মনে করে দাঁড়াই না, আমরা দাঁড়াই হলো তাজিমান। কিসের জন্য? তাজিমান। সাল্লিমু তাসলিমা। তাসলিমা, তুমি যখন সালাম দিব তখন তুমি সালামটা তাজিমের সাথে তুমি দিবা। সুবহানাল্লাহ। তো তাজিম কেমনে হয়? হুজুর সামনে দিয়ে হাইটা গেলে বৈশা সালাম দিলে হুজুরের জন্য দাঁড়ায় যায়, চেয়ারম্যান সাহেবের জন্য দাঁড়ায় যায়, প্রধান অতিথির জন্য দাঁড়ায় যায়, বড় বক্তার জন্য দাঁড়ায় যায়। এই দাঁড়ানোটা হলো তাজিমান, সম্মান করা। আলহামদুলিল্লাহ পড়ে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর কইলাম না, নাইলে আবার কইব হুজুরে গান গেয়ে গেছে। ও ভাল লাগে বুঝি না? ও হায় হায় হায়, সর্বনাশ করছে। এখন এই জাতীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, এটা একজন ভদ্রলোক লিখেছেন। এটা কি স্কুল কলেজ মাদ্রাসায় বৈশা বলে না দাঁড়ায় বলে? একটু জোরে আওয়াজ দেন না। দাঁড়ায় বলে। তো রবীন্দ্রসঙ্গীত দাঁড়ায় বলে, শুধু দাঁড়ায় বলে না, হাতটা আবার এইভাবে আদবের সাথে বাঁধে, ঠিক কিনা? তাহলে রবীন্দ্রসঙ্গীত দেশপ্রেমের জন্য আপনি দাঁড়াইলেন, আর আবার নবীর জন্য বৈশা থাকবেন আপনি? হায় হায় হায়। আল্লাহকে হাবিব আপনার শরণ, আপনার ইজ্জত আমি বাড়ায় দিছি। যিকরাক শব্দের তাফসীর কি আজানে, কি ইকামতে, কি নামাজে, যেখানে আল্লাহর শরণ ওই জায়গায় হলো আবার নবীর শরণ। সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা, বলেন দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা। যার উপরে পরন্দর, যার উপরে পরন্দর আল্লাহ তাআলা, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা, বলেন দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা। আল্লাহ নিজে আশিক হইয়া অসংখ্য ফেরেশতা লইয়া নবীর উপর পড়েন দরুদ আল্লাহ তাআলা, নবীর উপর পড়েন দরুদ আল্লাহ তাআলা। দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা, বলেন দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা। দু জাহানের বাদশা কামলেওয়ালা। আমার নবী কেমন নবী রে, আমার নবী কেমন দামি নবী। আল্লামা শেখ সাদি এক পর্যায়ে গিয়ে বলে দিলেন, বাদেস খোদা বুজুর্গ দুই কিসসা মুক্তাসার। আল্লাহর পরে এই জমিনে যার প্রশংসা তিনি হলো আকা মাওলা, মাহবুবে খোদা, সাহেবে কাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, যারা না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, গ্রহ বানাইতাম না, নক্ষত্র বানাইতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আমি যা বানাইছি সব আপনার জন্য। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। যার কারণে জগত সৃজনরে দেখছন রসূর্য তারা শূন্য হয়ে আছে অচলনি চলো দরাদমে নবী পদবিনে বাব সবই মিশে। নবী প্রেম সুদা পান কর সবে মনবে দনা যাতনা জুরাইবে। খোদা প্রাপ্তি তোর তোরে লাভ হবে নবী পদবিনে বাব সবই মিশে। সেই নবী পাকের প্রেম, নবী পাকের ভালোবাসা নিয়ে যখন সেজদা দিবেন, সেজদাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর আমার নবী পাকের প্রেম নাই, ভালোবাসা নাই, সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের জীবনের চাইতে আমার প্রিয় নবীকে ভালোবাসার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে কোন। আলোচনা কি এই পর্যন্তই থাকবো না আরেকটু বাড়বো? গড়ির কাটায় 12টা বাজে। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে। আমি তো বাটি অঞ্চলে আইছি, আমি বুঝি, আমি শহরের মানুষ।
আসতাম এক সময় আপনাদের অষ্টগ্রাম, মিঠামন, ওই যে কি কয় গোবিন্দপুর, চামড়া বন্দর থেকে কত জীবনে কত নৌকাটা গেছি। ওয়াজের বয়স যেত 30-35, হ্যাঁ, সাইরা দিছি বাটি অঞ্চলে আসা। এই বাটি অঞ্চলে আসলে রাত্রে 3টায় মাইক দেয়, 2টায় মাইক দেয়, এটা স্বাস্থ্যে কুলায় না, বয়স 50-এর উপরে। এই জন্য ছেড়ে দিয়েছি, শহর অঞ্চলে প্রোগ্রাম বেশি করি। আর এখন ইন্ডিয়াতে আবার সুবিধা বেশি। এই বছর ভিসা বন্ধ, যার কারণে যেতে পারলাম না। গত বছরও মাশাআল্লাহ পশ্চিমবঙ্গে অনেকগুলো প্রোগ্রাম 23-24 করেছি। এই বছর ওরা দাবি করছিল 30-35টা প্রোগ্রামের জন্য, সম্ভব হলো না। এখন আমার কানে কানে এসে কি কয় জানেননি, হুজুর একটু জিকির করান। কি করান? জিকির করান। অবস্থা দেখছেন? জিকির উত্তম ইবাদত, এতে কোনো সন্দেহ নেই। জিকির উত্তম ইবাদত, এতে কি নাই? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে কাল পরিষ্কার হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, আত্মা জাগ্রত হয়। কিন্তু এই জিকিরের একটু সময় আছে। আমার কথা শোনেন, আপনারা ডানে বামে কথা বললেন না। আমি কি বলি আপনারা শুধু শুনে যান। আজকে জিকিরের কিছু সময় আছে। তরিকা যারা করেন, তরিকা নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদরিয়া, সাবরিয়া, নিজামিয়া, ওয়াইসিয়া সহ অন্যান্য তরিকা, সব তরিকার ভিতরে একটু কিছু সবক আছে। এই সবকের মধ্যে কিছু ফায়েজ আছে, আছে না নাই? এই গড়ির কাটায় 12টার সময় কোনো ফায়েজ হাসিল হয় না। একটা এশার নামাজের পরে চলে গেছে, আরেকটা হবে রাত্র 3টা থেকে, রহমতের ফয়েজ। এবং রহমতের ফয়েজ থেকে আনোয়ারি জিকরালায়ের ফায়েজের মাধ্যমে জিকির শুরু হয়। এখন এই সময়টা হলো ঘুমের সময়। কিসের সময়? একটু জোরে কোন? ঘুমের সময়। তাইলে এখন এসে আপনি বলতেছেন জিকির করেন। 2 নাম্বার, আমি আগেই বলেছি জিকির হলো উত্তম ইবাদত, সন্দেহ নাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, বান্দারে আমি আল্লাহকে আল্লাহ বলে সকল স্মরণ করেছ, তোমাকে ক্ষমার মাধ্যমে আমি আল্লাহ তোমারে স্মরণ করব, সন্দেহ নাই। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করবেন। এখন আপনি এই সম্মিলিতভাবে জিক্রে জলি করবেন সবাই, এটাতে আমি রাজি না। আমি রাজি না অন্তত পক্ষে। আরো বলে নেই, হাদিস বলি তারপরে শোনেন। জিকির করানোর মতো লোক ডাইনে বামে আমার আছে, করাবে ওনারা, সমস্যা নাই, আমি বসে থাকবো। আমি ওনাদের দাদা। নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযিনা ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যিল মাইয়্যিতি, রাওয়াহু শাইখান। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর যে বান্দা আল্লাহর জিকির করে, যার কালবের ভিতর আল্লাহর জিকির আছে, লোকটা হলো জিন্দা মানুষ। যার কালবের মধ্যে আল্লাহর জিকির নাই, লোকটা হলো মৃত মানুষ। জিকিরকারী যিনি, তিনি জিন্দা। যার কালবের মধ্যে আল্লাহর জিকির নাই, তিনি হলো মুর্দা, তিনি হলো মরা। এই জন্য আশিক বলেছেন, কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। সময় থাকতে অবলা মন, সময় থাকতে অবলা মন করো সাধনা। কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। কালবের মধ্যে যদি জিকির থাকে, আপনার মরণ হবে না। জিন্দা অবস্থায় কবর দেশে ঘুমাইতে পারবেন। তাই তো নবীরা চলে গেছেন, ওলিরা চলে গেছেন। নবীরাও মুর্দা না, ওলিরাও মুর্দা না, ওলিরাও জিন্দা, আর সকল নবীরাও জিন্দা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীরা কি
অলিরা কি? অলিদেরটা আগে বলি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, সাবধান, ওলিদের মৃত্যু নাই, ওলিরা হলো অমর। 2 নাম্বার নবীজি কি বললেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আমবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেছেন সব নবীরা জিন্দা, সব নবীরা হলো জিন্দা, শুধু জিন্দা না, ফি কুবুরিহিম ইউসাল্লুন, এখনো পর্যন্ত আপন আপন মাজারে, কবরে, রওজা পাকে দাঁড়ায়া দাঁড়ায়া দণ্ডায়মান অবস্থায় নামাজ পড়তেছে। আমার নবী যখন মেরাজ শরীফে যাইতেছিলেন, মেরাজের স্মরণীয় রাত্রিতে নবীজি বলেছেন, আমি যখন তুর পাহাড়ের উপর দিয়া যাইতেছিলাম, আমি তাকায় দেখলাম রে মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কয় নবী মরা নবী, মুর্দা নবী। আবার এরকম বলেছেন যে যারা কয় জিন্দা নবী, এই নবীরা তালাক দিলাম, আছে না নাই? এরা কি মুসলমান? বুঝা ফেলাইছে। হোসাইনি মুসলমান, এজিদি মুসলমান। বাবারে হোসাইনি মুসলমান হয়ে বাইচা থাকতে হবে। আলোচনা সামনে নিয়ে যায়, আলোচনা কিন্তু শেষ হয় নাই। আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব একটা সন্তান কুরবানি করবেন। এই কুরবানি করতে গিয়া 100টা কুরবানি করলেন উট। এইবার কুরবানি কইরা মক্কার মানুষের মেহমানদারি করলেন। সুবহানাল্লাহ পড়েন। কি করলেন জোরে বলেন? তাহলে মেহমানদারি করতে হবে। সাহাবীরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার কাছে কোন উম্মত প্রিয়? নবীজি বললেন, আমার কাছে ওই উম্মত প্রিয় তুতিমুতাম, যেই উম্মত মানুষের মেহমানদারি করে, খাওয়ায়। আজকের এই মাহফিলে খাবার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবীজি বলে উম্মত হলো প্রিয় উম্মত, যেই উম্মতে মানুষের খাওয়ায়, মানুষের মেহমানদারি করে। আজকে সমাজের মধ্যে অনেকে খাওয়ায় না, খাওয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়। আমাদের গাজীপুরে একটা কথা আছে, ভিক্ষা দেওয়ানের জো নাই, ধাক্কা দেওয়ানের জো। ভিক্ষা দিতে পারে না, আবার ধাক্কা মারে, খাওয়াইতে পারে না, খাওয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়। কেমন মুসলমান তুমি হইলা? তোমার মধ্যে নবীর আদর্শ নাই। আমার নবী পছন্দ করতো যারা মানুষের খাওয়ায়। ওই নবীর আদর্শ ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন গ্রহণযোগ্য উত্তম আদর্শ হলো তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল, নবীজি যাহা তোমাদের জন্য আনয়ন করেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। আমার আল্লাহ বলেছে আমার নবী যারা আনয়ন করেছে তা তোমরা গ্রহণ করো, যা বর্জন করতে বলেছে তা তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ। নবী জাহানসে ভালো লাগে না, ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, জুব্বা ভালো লাগে না, সুন্নতরা ভালো লাগে না। ভালো লাগে কি? ইহুদিদের কৃষ্টি কালচার আমাদের কাছে ভালো লাগে। এখন দেখবেন ইয়ং ছেলেরা তাদের চলাফেরা স্টাইল, তারা কি মুসলমানরা হিন্দু না খ্রিস্টান নাকি বৌদ্ধ বুঝাই যায় না। রাস্তা দিয়া গেলে কোনটা পুরুষ, কোনটা লেডিস আর কোনটা জন্ডিস বুঝাই যায় না। কি কন? লেডিস আর জন্ডিস বুঝা যায় না। এ বাবা, চুলের কাটিং দিছ তুমি, তোমার দেখা মনে হয় মুরগি সোরা। কি সোরা? মুরগি সোরা। চুলের কাটিং দেখলে মনে হয় মুরগি সোরা। তুমি তো মুসলিম। নবীজি কয় না না, ইহুদি নাসারাদেরকে অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে কাকে? রহমতের নবীরে। উসওয়াতুন হাসানা। এই যে জামাটা বানাইছি, এই জামা বানাইতে গিয়া টেইলারে বলছি আমার এত নাম্বার নমুনায় জামাটা বানাই দিবেন, এত নাম্বার কাস্টমার জামার মধ্যে দিয়া দিবেন। এ বাবা, আমার কথা অনুযায়ী যদি জামার মধ্যে নকশাটা এরকম না করতো আমি আনতাম না। ওই টেইলারের বরাবরে টেইলার মাস্টার রে নাক বরাবর ঢিলা দিয়া কই দেবেন আমার পছন্দ হয় নাই, আমি তো অর্ডার দেই নাই, আমি যেটা দিছি তুমি আমার দাও নাই। আল্লাহ কয় উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা। যেই নমুনার মতো নমুনা নাই, ওই নমুনার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার লইয়া যাইবা সোনার মদিনায়, আমার লইয়া যাইবা সোনার মদিনায়। এ সবাই বলতে হবে, আমার লইয়া যাইবা সোনার মদিনায়, আমার লইয়া যাইবা সোনার মদিনায়। মদিনার বালি যদি হইতাম, ওই কদমের গোলাম হইয়া আমি থাকিতাম। বলেন মদিনার দুলা যদি হইতাম, ওই কদমকে বুকে লইয়া আমি থাকিতাম। অদম কাঙ্গাল ঘুরে বেড়াই তোমার দিদারের আশায়, আমার লইয়া যাইবা সোনার মদিনায়, আমার লইয়া যাইবা সোনার মদিনায়। মদিনা যাইতে মন চাইনি? যাইতে মন চায়? হুজুর কেমনে যাইবে? ফতোয়া দেয়, নিয়ত করে যাওন যাইত না, আছে না নাই? নিয়ত কইরা যাওন যাইত না। কিয়ের ফিরের দরবারে নিয়ত করে যায়, সামনে বললে জিয়ারত করন যাইব। এই কিও, আপনি যে আপনার বাবার কবরটা জিয়ারত করেন, আপনি কৃষি কাজ করতেছিলেন, ওই অবস্থাতে চইলা যান নাকি বাড়িতে আইসা ফ্রেশ ট্রেশ হইয়া উজু কইরা মনে মনে একটা নিয়ত করেন যে বাবার কবরটা জিয়ারত করবো? কি কোন লাগে কি লাগে না? আমার মনে হয় যারা এই ফতোয়া দেয় তারা মা বাবার কবর জীবনও জিয়ারত করে না। করে? নবীজি বলে মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মান যারা যারা আসবে মদিনায় আইসা যারা আমি নবীর রওজা শরীফ জিয়ারত করবে, ভালো করে শুনুন হাদিসটা। মান যারা কাবরি, যারা আসবে মদিনায় আমি নবীজির রওজা শরীফ আইসা যারা জিয়ারত করবে রে, ওয়াজাবাত লাহু শাফাতি, তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তো আমার নবী বলেন জিয়ারত করলে আমি তার জন্য সুপারিশ করব আল্লাহর দরবারে। আর আমগো দেশে একদল আছে মৌলবী সাহেব কয় নবীর জিয়ারতে নিয়ত করে যাওয়া যাইত না। নাউজুবিল্লাহ। ইসলামের 13টা বাজাইছে, নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই, কবে জানি কইব যে কিচ্ছুই নাই। এখন রেডিমেড ইসলাম বানায় ফেলাইছি, রেডিমেড। নামাজ পরে টুপিও মাথায় দেয় না, হাত বাঁধছে, মনে হয় যেন যুদ্ধ করবো। আল্লাহ ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। বনি ইসরায়েলের মধ্যে দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। ইল্লা ওয়াহিদ বিল্লাত, একটা দল ব্যতীত 72টা দল জাহান্নামে যাবে, একটা দল হবে জান্নাতি। ওই দলের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় বলে দেয়া যায় কোরআন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 1 নাম্বার তারা হবে ঈমানদার। 2 নাম্বার আতিউল্লাহ, তারা দাসত্ব করবে আল্লাহ। ওয়া আতির রাসূলা, তারা আনুগত্য করবে আমার নবীর। উলিল আমরি মিনকুম, আনুগত্য করবে আউলিয়া কেরামের। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, এই দলভুক্ত যারা, তাদের পরিচয় শুনে রাখেন। 1 নাম্বার তারা হবে ঈমানদার। ঈমানদারের 1 নাম্বার কোয়ালিটি হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, পূর্ণ আস্থা। আল্লাহ পাকের শানে কোনো বেয়াদবি করবে না, কটূক্তি করবে না। হায়াত মৌতের মালিক, রিজিকের মালিক, ভালো মন্দের মালিক সব আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস। আমানতু বিল্লাহ ও মালাইকাতি, ফেরেশতার উপরে বিশ্বাস। আমাদের 2 কাঁধে 2 জন কি আছে? ফেরেশতা আছে, ভালো লেখে মন্দ লেখে। ফেরেশতার উপরে বিশ্বাস। অকুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস। এই পৃথিবীতে সহিফা 104 খানা, তার মধ্যে প্রসিদ্ধতম হলো 4টা: কোরআন শরীফ, জবুর শরীফ,
ইনজিল শরীফ আর তাওরাত শরীফ। এখন শরীফ কইলেও সমস্যা। আমগো দেশে একদল বাড়িছে সহি ইসলাম করে, এরা কোরআন শরীফ বলা যাবে না, রওজা শরীফ নাকি বলা যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। মানে বিভ্রান্তি কত রকমের, কত প্রকারও যে কি কি সমাজের মধ্যে রন্ধে রন্ধে ভাইরাসের মতো ছড়াই দিছে। এটাকে ভাইরাস বলে। কি বলে? ভাইরাস। এই মোবাইলের মধ্যে যদি ভাইরাস ঢুকে যায়, এটা হ্যাঙ্গিং হয়ে যাবে, এটা চালাইতে পারবেন না। এই জন্য এটা ভাইরাস দূর করতে হয়। ভাইরাস কি করতে হয়? দূর বের করে দিতে হয়, মিস্ত্রির কাছে নিতে হয়। আমাদের বাংলাদেশে একটা মাছ আছে নাম ইলিশ মাছ, জাতীয় মাছ। এটার মধ্যে খুব অ্যালার্জি, 2000 টাকা কেজি। খাইতে পারে না সবাই, খাইলে চুলকায়, নাক চুলকায়, চোখ চুলকায়, শরীর চুলকায়, চাক্কা চাক্কা হয়। কিন্তু মাছটা কি দামি? মাছটা কি দামি? আমার নবীর প্রেম বড় দামি, আমার নবীর মহব্বত বড় দামি, কিন্তু সবার সহ্য হয় না, অ্যালার্জি। চিংড়ি মাছ রপ্তানি হয় বিদেশে, অনেক দামি মাছ। 1 কেজি মাছের দাম গলদা চিংড়ি 3000 টাকা, কিন্তু খাইতে পারে না, খাইলে চুলকায়। খাইলে কি হয়? চুলকানি। চুলকানি। এই চুলকানি বেড়া অনেকের আছে। আমার নবীর মহব্বতের কথা কইল, হেরা রোয়াজ খুঁজে পায় না, খালি নবীর মহব্বত, চুলকানি। তাইলে এই ইলিশ মাছ, চিংড়ি মাছ ভালো করে বুঝেন, দামি মাছ। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মুসলমান সহ বিশ্বের মুসলমানের কাছে সবচেয়ে দামি গোস্তের নাম হলো গরুর গোস্ত। কিসের গোস্ত? না আমি ভুল কইলে আমারে দইরেন। পার্শ্ববর্তী জেলার মানুষ আপনারা, আমি গাজীপুরের, আপনারা কিশোরগঞ্জের। একটু পরিবর্তন আছে আর কি। আমি ফুরি আর আপনারা গঞ্জ, খালি মিলে নাই। করিম আবার গঞ্জ আইছি, এইটাও মিলে নাই। তবে কালীগঞ্জ আর করিমগঞ্জ মিল আছে। আমার হোম থানার নাম গঞ্জ, গঞ্জ মিল আছে। তাহলে মাছ পাইলাম 2টা, গোস্ত পাইলাম 1টা। গরুর গোস্তের মধ্যে অ্যালার্জি আছে না নাই? কম দামি না বেশি দামি? বেশি দামি। গরু গোস্ত সবাই কিনতে পারে না। হ্যাঁ, ইন্ডিয়া গেলে আপনি সস্তা খাইতে পারবেন, 150 টাকা কেজি। আমি খাইছি। আমি দার্জিলিং গিয়ে খুব ক্ষুধা লাগছে দুপুরবেলা। দার্জিলিং চৌরাস্তার উপরে যে মসজিদটা, জোহরের নামাজ পড়লাম, ঠান্ডা পানি বরফের মতো। উজু করার পরে নাক কান ধরে গেছে। ওখানে পাখার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর পক্ষ থেকে এই যে শীত, এর চাইতে কঠিন শীত 12 মাস একরকম। তো সেখানে খাইতে বসলাম। তো চিন্তা করলাম কি খামু। তো গরুর গোস্ত কেতনা রুপি? 50 রুপিয়া, 50 টাকা। তো দাও। হাই হাই হাই, প্লেট ভরে দিছে। একবার যা দিছে, এটা 2 বার ভাত খাইও বেশি হয়েছে। তা আমি দেখলাম আর কলিজি। আমি কলিজি কত? কেতনা রুপি? 50 রুপিয়া, 50 টাকা রুপি। আমি বললাম যে এখানে থাইকা যাও, ওই বালা 50 টাকা আর 10 টাকার বাদ দিয়ে খাওয়া শেষ। তার মানে হলো সেখানে গরুর গোস্ত সস্তা। আমি আমাদের বাংলাদেশের সাথে বর্ডারের সাথে মিলিত আপনার বুড়িগঙ্গার, এই যে বুড়িমারির ওপারে, এটাকে কুচবিহার জেলা বলে। পশ্চিমবঙ্গের মধ্যে আসাম, কুচবিহার। এই কুচবিহারের পরে হলো আপনার ময়নাগুড়ি, শিলিগুড়ি, তারপরে দার্জিলিং, এরপর হলো বিহার, বিহারের পরে হলো আপনার উত্তর রাজ্য ইউপি, এরপরে হলো উত্তরাখণ্ড, তারপরে হরিণা, হরিণার পরে হলো দিল্লি, দিল্লির পরে হলো আপনার রাজস্থান। আল্লাহ আমাকে সব জায়গায় নিচ্ছে, আলহামদুলিল্লাহ পড়ে। ভারতের কমপক্ষে 20 থেকে 25টা মাজার, বিখ্যাত মাজার জিয়ারত করার সুযোগ আমার হয়েছে এই 24 সালে। আমার আগের ভিসা করা ছিল। এখন ওই মাহফিলে গেলাম, মাগরিবের ইমামতি করছে গিয়া। এটা বড় মরিচা এলাকা, শীতলকুচি থানা। আমি বললাম যে গোস্ত কতটুকু হয়েছে? ওরা বাংলায় কথা বলে। কয় হুজুর 5.5 মণ। আমি কয় টাকা দিয়ে কিনছেন? ওটা আমরা 40,000 রুপি দিয়ে কিনছি। 40,000 টাকার গরুর মধ্যে 5.5 মণ গোস। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে, এরম হস্ত হইলে আমরা প্রত্যেকদিন মাহফিল করতাম, সুন্নি 2টা মাহফিল করতাম একদিন, সকাল একটা রাইতে একটা। এত হস্তা। এই গোস্তের মধ্যে অ্যালার্জি, দামি গোস্ত, কিন্তু খাইলে অ্যালার্জি হয়। তাইলে অ্যালার্জি হওয়ার পরও আমরা খাই, কিন্তু চিকিৎসা নিয়া। কি নিয়া? একটু জোরে বলেন। চিকিৎসা নিয়া। যাদের অ্যালার্জি আছে ঔষধ নিয়া তারপর আমরা খাই। এটা লোভ সামলাইতে পারি না। আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত, ওলিদের মহব্বত বড় দামি, বড় দামি। যাদের সহ্য হয় না তাদেরকে বড় চিকিৎসা নিতে হবে। আসো, চিকিৎসা নিতে হলে ওলির দরবারে যাইতে হবে, আমার নবী পাকের রওজায় যাইতে হবে। আল্লাহু আকবার।
দেশের যাদের টাকা পয়সা হইছে, নেশাবে মালের মালিক হওয়ার পরে হজ করা ফরজ, মাসালা বুঝেন। এখন আমাদের দেশে যিনি কৃষি কাজ করে তারও টাকা আছে, লেখাপড়া করেন, এই যে বাবা না আপনি বুড়ো হন না এখনো পর্যন্ত, এত ঢিলা হইলে চলবো নাকি মিয়া? এই আপনাকে কিশোরগঞ্জের গাড়ি এই যদি মহাখালীর থেকে ছাড়ে, আপনাকে কিশোরগঞ্জ আইতে আইতে 3-4 ঘন্টা সময় লাগে, রাস্তার মধ্যে পেশাব করার সুযোগ দেয়? ইও দেয়নি। তাইলে ওয়াজের মধ্যে এলে এত কি ব্যাপার, কি ব্যাপারটা বুঝলাম না। টাইট হয়ে বসতে হবে, ওয়াজ করাইবেন, নিয়ম বুঝবেন আগে। নিয়ম করে দেই, কি বলেন? মাহফিল তো ষষ্ঠ, আজকে নিয়ম বইলা যায়, আমার অভিজ্ঞতা তো অনেক। যারে প্রথম বয়ান দিবেন সন্ধ্যার পরে, হেড টাইম হবে প্রথম 30 মিনিট, এরপরের জন্য টেব 1 ঘন্টা, এরপরের টেব 1.5 ঘন্টা, এরপরের বক্তারটা হবে আনলিমিটেড। তাইলে আপনার মাহফিল সুন্দর হইব। আর শেষের জন্য যদি কম হয় সময়, মাঝখানে দ্বিতীয় বক্তার ওয়াজ যদি লম্বা হয়, সেই মাহফিল জমবে না। ওই লম্বা সময় বৈশা থেকে একটা ফেসাবে ধরছে, বিড়ির নেশা হইছে, ওই সিফার বইতে বইয়া হেঁটা আছে, ও হুজুর তো কয় আমি শুনি, ওই 2 মাস হাইরা দিয়া কয় তুই যা, মেসেজ দিয়া দিলাম তুই যাইতেছস, আমি পরে পরে আইতেছি। বুঝলেন না? অনেকের বাজে অভ্যাস আছে, অটোর মধ্যে 2টি ধরালে, কে আরো লোক তো আছে অটোর মধ্যে। আপনারা খান, আপনারা খাইবেন না করি না তো, বাথরুমে খাইবেন, জম্মের খাওয়া খান, সমস্যা নেই। আরেক দল আছে উরস মাহফিলের মধ্যে গিয়া গাঁজা খায়, অলির দরবারে গিয়া, মাজারে গিয়া। এ বাজার আজকে একটা পরামর্শ দেওয়া যায়, আপনি গাঁজা খাইয়া অলিদের বদনাম কইরেন না, কাল হাসর ময়দানে অলিরা আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আপনার যদি গাঁজা খাইতে মনই চায়, আমি দাওয়াত দিয়ে গেলাম, আমার গাজীপুরের গজারি বনছে, গাঞ্জার হোল্লা লই আপনার টেহা দিয়ে আমনে খাই, আপনার জীবনের শক্তি নষ্ট করবেন, আপনার জীবন নষ্ট করবেন। আমি আপনারে নিষেধ করার কে? আইসেন হোল্লা লই, আমার গজারি বনে সুযোগ করে দিব, জম্বের খাওয়া খাই হে বলবেন। কিন্তু হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যায়, কোন অলির মাজার উরস মাহফিল গিয়ে গাঞ্জা খাইয়েন না, আপনাকে কারণে সুন্নিয়তের বদনাম হয়। জোরে কোন ঠিক কিনা? আর কিছু বাউল ফাউলদেরকে বলে যায় এই উল্টা ফুলটা কথা গানের মধ্যে বইলা সুন্নিদেরকে কলঙ্কিত করবেন না, আপনাদের কারণে সুন্নিয়াতের বদনাম হয়। কোরআন পারেন না, হাদিস পারেন না, কোরআন শরীফ দেখে পড়তে পারেন না, হাদিসের একটা ইবারত পড়তে পারেন না, কুল আউযু বিন নাসের হ্যাঁ অর্থ করে আল্লাহ নাচতে কইছে। নাউযুবিল্লাহ, আর জোরে কোন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের শানে বেয়াদবিমূলক কথা বলেছে। আল্লাহকে, যিনি আমার স্রষ্টা, যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পড়ায়, যিনি আমাকে ঘুম পাড়ায়। এ মিয়া, আপনি যত টাকার মালিক হন না কেন, রাতের বেলা শুইছেন, ঘুম আসে না, ফজর পর্যন্ত ডাইনে বামে কাইট হইতে হইতে একেবারে জীবন শেষ। বলেন দেখি পাগলের মতো লাগবে কি লাগবে না? ঘুম আল্লাহর নিয়ামত, ঘুম আল্লাহর নিয়ামত। এই ঘুমের জন্য শুধু ঘুমাইতে মানুষ চিকিৎসা করতে যায় বাইরে। আমার সাথে দেখা হয়েছে বেনাপোল সেই বন্দরে, ইমিগ্রেশনের মধ্যে বহু লোক আমি পাইছি শুধু চিকিৎসা করাবে, বাংলাদেশের চিকিৎসা ফেল। বাড়ির মালিক, গাড়ির মালিক, ঘুম হয় না। ঘুম কেমনে আইব? এই জন্য সে চিকিৎসা করাইতে যাব চেন্নাইতে, বেলুরে, কলকাতায়। আর আমরা তো হইলে মাশাআল্লাহ নাক ডাহা শুরু হয়ে যায়। এটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের কি নিয়ামত। বাবা, এই আউল ফাউল বাউলদেরকে বইলা যায়, আপনাদের গান আপনারা গাইবেন, এটা আপনাদের বিষয়, এটা আপনাদের বিষয়। বাংলাদেশের মধ্যে হাজারো রকমের লোক আছে, আছে না নাই? থাকবেন আপনারা, আপনাদের সাবজেক্ট নিয়ে আপনারা থাকেন, কিন্তু আপনাদের সাবজেক্টের মধ্যে সুন্নি টানার দরকার নাই। আপনি সুন্নি কি বুঝেন? আপনি সুন্নির কি বুঝেন? গানের মধ্যে সুন্নি বুঝার জন্য সুন্নি উলামায়ে কেরাম আছে, আছে না নাই? আমি বলে দিয়ে গেলাম, আপনাদেরকে সাবধান করে দিয়ে গেলাম, সুন্নিয়াতের নামে কোনো বন্ডামি চলবে না। সুন্নিয়াতের নামে কি চলবে না? কোনো বন্ডামি চলবে না। কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক অর্থ এখনো পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অনেক অভিজ্ঞ উলামায়ে কেরাম আছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দেন, বলেন আমিন। ঘড়ি কাটা 12:30 বাজে, একটা আলোচনায় শেষ করতে পারি নাই। কাবার চত্বরে নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করলেন, জবাই করলেন, মানুষরে খাওয়াইলেন। কারে খাওয়াইছে?
মানুষরে খাওয়াইছে। দেখতে দেখতে খাজা আব্দুল্লাহ একটু বড় হয়ে গেছে গা। এইবার চতুর্দিকে বিয়ে আসে। আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ তোরে বিয়ে করতে চাই। খাজা আব্দুল্লাহ কয় বিয়ে করব, কিন্তু আমি তো মত দিতে পারবো না। আমার গার্জিয়ান আছে, আমার বাবা যদি বলে বিয়ে করব, বাবা বিয়ে করতে না বললে করব না। ওই নওফেলের কন্যা মরিয়ম বারবার খাজা আব্দুল্লাহ সামনে আসে। রাস্তা দিয়ে হাইটে গেলে সামনে যায়, বাজারে গেলে সামনে যায়, যেখানে যায় সেখানে যায়। নওফেলের কন্যা মরিয়ম খাজা আব্দুল্লাহর জন্য পাগল। নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ বললেন, মরিয়ম রে, তুই আমারে ডিস্টার্ব করিস না। মরিয়ম কই, আব্দুল্লাহ রে, আমি তো তোর পাগল না। আমি যেই জিনিসের জন্য পাগল, সেই জিনিস তোর কাছে আছে। আহারে নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ মরিয়মকে নিষেধ করে দিলেন, কিন্তু তার মনে মানে না। আব্দুল্লাহর জীবনে চায়। আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব, ওই মদিনায় ওনার এক বন্ধু ছিল। ওই বন্ধুর নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। কথা বলতে বলতে একদিন বলে ফেললেন, যদি আল্লাহ তাআলা তোমারে কোনো কন্যা সন্তান দেয়, আর আল্লাহ যদি আমার কোনো ছেলে সন্তান দেয়, আমার ছেলের দিয়া তোমার কন্যা সন্তানটা আমি বিয়ে করায় নিয়ে আসবো। নবীজির দাদা, নবীজির নানা, দুইজনের মধ্যে, দুই বন্ধুর মধ্যে কথা হইছে। আস্তে আস্তে খাজা আব্দুল্লাহ বিয়ের উপযুক্ত হইছে, বড় হইছে। একদিন নবীজির দাদা বললেন, আব্দুল্লাহ চলো দেখি মদিনাতে যাই। ব্যবসারও সময় হইছে, তো মদিনা শরীফ গেছে। গিয়া নবীজির নানা আব্দুল ওয়াহাব জোহরি বললেন, তোমার তো একটা কন্যা আছে। বলে হ্যাঁ। বলে আমি তোমার কন্যাটা আজকে দেখতে আইছি। আব্দুল ওয়াহাব জোহরি বললেন, আমার কন্যা পর্দাশীল, আমার কন্যা হলো সতী সাধী, কারো সামনে যায় না, চেহারা দেখায় না। কেমনে আমার কন্যারে তুমি দেখবা? বলে আমার মনটা চাই তোমার কন্যারে দেখবো, যদি পছন্দ হয় আমার ছেলের দিয়ে আমি বিয়ে করায় নিয়ে যাইব। আব্দুল ওয়াহাব জোহরি বলে, আমি আমার কন্যা আমেনার কাছে গেলাম। আমেনারা গিয়া বললাম, আমেনারে, মক্কানগর থেকে কাবা শরীফের মতো আল্লি, কাবা শরীফের খাদেম আব্দুল মুত্তালিব এসেছেন তোমার দেখার জন্য। আমেনা কয়, আমি তো বহু লোকরে নিষেধ করেছি, আমি সামনে যাব না, চেহারা দেখাইব না। ওই কাবা শরীফের মতো আল্লির নাম যখন আমি শুনছি, আমি রাজি হয়ে গেছি, আমি তার সামনে যাইব, আমার চেহারা দেখাইব। তার কারণটা হলো, গত রজনীতে আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে, আমার দেখার জন্য কাবার মতো আল্লি আসতেছে, তার ছেলে আমার বিয়ে করবে, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর পেশা নিতে আছে নূরে মুহাম্মদী। স্বপ্নে দেখাই দিচ্ছে মা আমেনারে। মা আমেনা বলে, আমি সামনে গেছি, সাজুগুজু করন লাগে নাই, এমনি তো আল্লাহ তাআলা রূপবতী করে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মা তো এই আমগো দেশের মায়েরদের মতো না, বুঝছেন না? আমগো দেশের মা গত মা, ওই ডাকতে হয় মা, কিন্তু কি যে একটা অবস্থা। এই গাড়ির মধ্যে উঠলে 50 জন লোক থাকলে 2 জন খালি মা জাতি থাকলে যথেষ্ট হয়ে যায়। এটাতে গরম করে ফেলাই বলে, এ মা, মা গো, জবানটার একটু সংযত করবেন। মাদেরকে বলবো, আপনার এই জবানের হেফাজত আপনাকে করতে হবে। এই জবানটা আপনি মানুষকে শোনাইতে পারবেন না, এইটা জিনা। আচ্ছা, কোন ফতোয়া কোন জায়গায় দিন? ফর্দার ওয়াজ করলে হুজুর এগুলো অসল হয়ে গেছে, এগুলো বাদ দিয়ে দেন। নবীজির মা আমেনা নবীজির দাদার সামনে আইছে। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব দেখার সাথে সাথে পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হায় হায়, পছন্দ হয়ে গেছে। বন্ধু আব্দুল
ওহাব জহরি, আমার তো পছন্দ হয়ে গেছে, তোমার এই কন্যা আমার ছেলের জন্য আব্দুল্লাহর জন্য নিতে চাই, তুমি দিবানি? আমি তো মত দিব, তারপরে যখন আমি তোমার ছেলেটার দেখব। ছেলে আব্দুল্লাহর সামনে নেওয়ার পরে এক নজর দেখছে, নূরের ঝলক দেখার পরে পাগল হয়ে গেছে, কখন আমেনারে বিয়ে দিব। খাজা আব্দুল্লাহ মা আমেনার সাথে বিয়ে হয়ে গেল। এ বাজার, আরবের নিয়ম ছিল বিয়ে হওয়ার পরে 3 দিন থাকতে হয় শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি 3 দিন থাকলেন। আরে খাজা আব্দুল্লাহ 3 দিন পরে বাড়িতে রওনা দিলেন। মক্কার পথে যখন আসতেছিলেন, প্রতিমধ্যে ওই যে নওফেলের কন্যা মরিয়ম সামনে হাজির হয়ে যায়। সামনে দাঁড়াইছে, আব্দুল্লাহ রে এক নজরে দেখা দৌড়ে বাড়িতে চলে গেলেন। নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ কয়, ব্যাপারটা বুঝলাম না, যেই মহিলা যেই মেয়েটা আমার জন্য পাগল, আমার দেখতে চায়, আমার বিয়ে করতে চায়, আমার সাথে প্রেম নিবেদন করতে চায়, আজকে একবার দেখার পরে আর দেখে না, বাড়িতে দৌড়ে চলে গেছে, ব্যাপারটা কি বুঝলাম না। খাজা আব্দুল্লাহ বাড়িতে চলে গেলেন। আরে মরিয়মের বাড়িতে গিয়া কয়, মরিয়ম রে, কারণটা কি? তুমি আমার একবার দেখলাম আর দেখতে চাও না, কারণটা কি বুঝলাম না। এই আব্দুল্লাহ, আমি তোমার প্রশ্ন করব, তুমি জবাব দিবা। আব্দুল্লাহ রে, তুমি কি বিয়ে করেছো? বলে, হা হা, আমি বিয়ে করেছি। ওই মদিনার আব্দুল ওহাব জোহরের কন্যা আমেনারে বিয়ে করছি। আমেনা বড় ভাগ্যবতী, আমেনা বড় ভাগ্যবতী, আমেনা বড় ভাগ্যবতী। এই কারণে তো আজকে আর তোমার দিকে আমি তাকাইতে পারবো না। আমি তো তোমার জন্য পাগল আছিলাম না, আমি যার জন্য পাগল ছিলাম আজকে তোমার কাছে নাই। আব্দুল্লাহ রে, তোমার পেশনাতি এখন পেশনাতে আর নূরে মুহাম্মদি নাই, ওই নূরে মুহাম্মদি ট্রান্সফার হইয়া আমেনার কাছে চইলা গেছে। আমার নবী কেমন নবী, কেমন নবীর উম্মত হইলাম। আমার নবীরে চিনলাম না, কার খাতিরে সিনলি খাইলাম, মোল্লা চিনলা না। নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, উনি এই কথা শোনার পরে ওখান থেকে চলে আসলেন। অনেক লম্বা আলোচনা। আমরা সেই খাজা আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, মা আমেনার কুল আলোকিত করে এই পৃথিবীতে এসেছেন, তিনি হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قد جاءكم من الله نور نور وكتاب مبين قد جاءكم قد جاءكم আসিয়াছে মিনাল্লাহি, আল্লাহ হইতে কি আসিয়াছে? আসিয়াছে নূর। সুবহানাল্লাহ। কোন কর্মনের রাত্রে শেষের দিক দিয়ে আচ্ছা, তো মাত্র শুরু করছি। কি গন? আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই হরিয়া যাইতে সোনার মদিনা। বলেন, কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই হরিয়া যাইতে সোনার মদিনা। তোমরা তো চিনো আমার 3 দিন ধরে, আমার চিনো নাই। এই বাংলাদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসার ওয়াজ করে দিছি আমি। এরকম কালেকশন ওই টাঙ্গাইলের বাহালবাড়ি এক মসজিদে গেছিলাম। এই রাত্রে 1টার সময় না 1:30টার সময় কালেকশন শুরু করছি, ফজর পর্যন্ত চালাইছি। 6 বছর নিচে পরে দেখলাম যে এগুলিও পাগল, আমিও পাগল, এই সব পাগলের মেলা। এলে 7 পাইয়া গেছে, পরে এটা বন্ধ করে দিছি। আমি গেলাম যে মা পোসাই দোয়া আছে, আর যাই না, বুঝলেন না? তো মাঝে মাঝে স্যাম্পল রাইখা যায় আর কি, বুড়া বয়সে। কালেকশন আমি করব, আমি ওয়াদা দিছি কালেকশনও করবো, দোয়াও করবো। তবে আমার মাইকটা আর আধা ঘন্টা আগে দেওয়া দরকার আছে। জিকিরও চলবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, দোয়া করেন। 3টা বাজে গেলে এই যে ডাইনে বামে 2টা বয় রাখছি, 2 নাতি জিকির শুরু করে দিব, আমি মাঝখানে বসে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন।
এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? কারা কারা চান না হাত উড়ান। এইবার ঠিক আছে, অ্যাটেনশন প্লিজ। এই অ্যাটেনশন ঠিক আছে নি একটু টেস্ট করে দেখলাম আর কি। আমরা কিন্তু উল্টা পথে চলি। এই সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের অন্যতম কারণ। এই প্যাকেটের মধ্যে লেখা, কিন্তু বার করে হ্যাঁ আবার টানি। তার মানে আমরা উল্টা চলি। আমরা কি করি? উল্টা চলি। এই জন্য মাঝে মাঝে আমরা প্রশ্ন করি আর কি, উল্টা প্রশ্ন, অ্যাটেনশন ঠিক আছে কিনা। কি কন বেজার হয়েছেন আপনারা? বেজার হইলে আর কি হইব? গাছের উপর দিয়ে যাইতে, গাছের উপরে নিজদার যাইতেন না, উর্ফে দিয়ে যাইতেন। এখন আবার ফ্লাইওভার হয়ে গেছে, ধরনও যেত না। এই যে আমার ভাই আলী আকবর না, এই কারণ হ্যাঁ, এই আমি যে মসজিদে জুমা পড়াই গাজীপুরে 8.5 বছর হয়েছে। এই মসজিদের সামনে দোকানদারি করে, চা বিসি বেচে, এরপরে কি করে মুদি দোকানদারি করে। আজকে কইলাম যে আপনার এলাকায় যাইতেছি, আপনারা লইয়া যাবো, গাড়ি কয় লইছি। হ্যাঁ নয়, আমি মেহমান আইছি। এই আপনাকে করিমগঞ্জের এই যে জ্যামটা আমার 45 মিনিট না, 45 মিনিট লাগছে আপনাকে বাজারটা পার হইতে। তা আমি কইলাম যে আমি কি সতর্কটা আইছি না গুলিস্তানে আইছি, এত জ্যাম। এরপরে 2টারে নামাইছি, হেরো নামাইছি। আমি তোমরা গিয়ে সামনে গিয়ে কো হুজুর আইতেছে। হ্যারে জিজ্ঞা কোন হুজুর? কয় আরে চেহারা দেখলেই বুঝবা কোন হুজুর। আর বুঝেন না, এই গাজীপুরি করে যদি আমরা চিনি না, কারণ এই যুগের অনেক ফলাফানে আমার চিনতো না। আমার ওয়াজের বয়স তো অনেক, নাম শুনছে অনেকে, চেহারা দেখে। যাই হোক, এটা পার হইছি। তো হ্যাঁ একজনের নাম কইতেছে আমার আর কি, হ্যাঁ বাড়িটা দেখালাই। তো হ্যাঁ আমার কবে যেটা বাম দিকে দেখেন, আমরা তো গাড়ি আমি আইছি না, ডাইন দিকে। আমি ডাইন দিকে তাকাই রয়েছি, এটা দেখি হই গা। পরে আমি গেলাম যে তুমি ডাইনও ছিল না, আজকে বামও ছিল না, তুমি এলাকাতে কয় বছর পরে? অবস্থাটা দেখছেন। আসলে বিষয় হইছে হ্যাঁ মেহমান যে নিয়ে আইছে এই জন্য হতভম্ব হয়ে গেছে। কি হয়েছে? হতভম্ব হয়ে গেছে। ডাইনেরে বাম কইতাছে। আমি আমার ড্রাইভারে কইলাম যে তুমি কিশোরগঞ্জ যাইবা, তোমার ম্যাপ ট্যাম দেওয়ার দরকার নাই, কতক্ষণ পরে মোবাইলে চাইবা, এটা আমার কাছে ভালো লাগে না। হঠাৎ করে তুমি অটোর মধ্যে লাগাই দিবে, আরেক বিপদ হইব। বুঝলেন না? এই অ্যাপ দিলে কিন্তু ড্রাইভাররা দেখবে নিচের দিকে তাকায়, কোন দিকে তীর দেখা যাইব কোন দিকে। তো এই জন্য আমি বললাম অ্যাপস দেওয়ার দরকার নাই, ওই দেখাই দেওয়ার লাগে আমি লোক লইছি। হ্যাঁ বাড়ি হ্যাঁ না আমার মসজিদের সামনে হলো থাকে, ব্যবসা করে। হুজুর ঠিক আছে, হয়তো ম্যাপ আর দেয় না। এই কিশোরগঞ্জ আইয়া যেন ডাইন হ্যালো কইবা, শহরের ভিতর দা গাড়ি ঢুকাইয়া এরম যাবার মধ্যে পড়ছে, এটা কাঁচা বাজারে ঢুকছে। হ্যাঁ বাজারে ভিতরে। তা আমি গেলাম যে আমি কি কিশোরগঞ্জ কাঁচা বাজার করতে আইছি? যাই ওখান থেকে কোন রকম বাড়ি আইছি আর কি। যেন এক হাম এন হাওরের মাছ দিয়ে কইছি আমি যে হাওরের মাছ আমারে খাওয়াইবেন, লেগে দুপুরে চলে আইলাম। এই 11টার সময় 11:30 আমার মাইক দিলে আমার এই ঢাকার থেকে 11টায় রওনা দেওয়ার কোনো দরকার আছে? আমি তো মাগরিব হয়ে আসতে পারতাম। কি গন এই যা ফাঁকাই ছিল তার বাবায় তার মায় এগুলি ঠান্ডা হয়ে একেবারে বরফ হয়ে গেছে, এগুলি পরে সোয়াশ একটা সময় খাইছি। তো যাই হোক, কথাগুলি বলে ফেললাম। আজকে অনেক কথা বললাম, আপনাদের এলাকায় অনেকদিন পরে আসছি। আমি করিমগঞ্জে আপনাদের প্রত্যেক বছর একটা মাহফিলে আসতাম, যার নাম আমি এখন ভুলে গেছি। এটা আপনার এই যে এই নদীর পাড়ে একটা ভদ্রলোক ছিল, ওই চা বিক্রি করতো, তার ভাই বিক্রি করতো কাপ্তান বাজারে ঢাকা, আর উনি বিক্রি করতো আপনাদের শহরে ওই যে রেন্ডি গাছের নিচে হাবিব চা। তো যাই হোক, ওই ভদ্রলোক শুনছি মারা গেছে। প্রতি বছর বাৎসরিক মাহফিল আমার আনতো, সারা রাত্র ওয়াজ হইতো। আজকে অনেকদিন পরে আপনাদের এলাকায় আসলাম। ভাইরা বললেন যে আগামী বছর যাতে মাহফিলটা হয় এই জন্য কিছু কালেকশন করে দিয়ে যাইবেন। তা আমি যদি আপনাদের কাছে চাই, আপনারা কি যাইবেন না থাকবেন? মাশাআল্লাহ, কম কইছেন, 2-1 জনে কইছেন আর কি। সবাই রাজি না, সবাই রাজি না। কষ্ট আমি খুব বেশি দিব না, কারণ কষ্ট তো আমারও হবে। ঘড়ির কাঁটায় 1:45 বাজতেছে। ওনারা নিয়ত করছিল 1টা পর্যন্ত মাহফিল চালাইবো। আমি 12টা কইছি, পরে ওই আলী আকবর আব্বা এখানে আমতা করে, আমতা কয় হুজুর আমগো দিকে 1টা 1:30 পর্যন্ত চলে, কয় না তৃপ্তি মিটে না।